আমরা বলি আর কি। আমি যদি বলতে চাই যে ওদেরকে আমি বললাম যে এটা কনসালটেন্ট সমিতি হিসাবে লাগাই, তাহলে মনে হয় যে সুবিধা হয়, তাহলে কারো কোনো আর ভেদাভেদ থাকে না। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা একটু ফিক্সড হওয়া দরকার। আমরা কেন করতে চাচ্ছি এটা, আমাদের লাভ কি করে আমার ব্যক্তিগতভাবে যেটুকু মনে হয়েছে যে করে একটা হচ্ছে পরিচিতি, সবাই সবার সাথে। আমরা রাজশাহীতে যারা ব্যবসা করছি হয়তো হাতে কোনো দুই চারজনকে চিনি ব্যক্তিগত পরিচয়ের কারণে, বাদ বাকিটা চিনি না। অনেকে আজকে আমি দেখতে পাচ্ছি যাদেরকে আমি চিনি না, আজকে ফার্স্ট টাইম দেখছি আর কি। তো ওদেরকে আমি বললাম যে এটা পরিচয় থাকাটা দরকার। আমি মোটামুটি 17 বছর আরডিএতে প্র্যাকটিসিং লাইনে, তার তো চিনছি না অনেককে। তো এটা যদি এই সমিতিটা থাকে হয়তো বা পরিচয় হবে। এক, দুই হচ্ছে আপদ বিপদে এগিয়ে আসা। প্রত্যেকের সমস্যা, কেউ কোনো সমস্যায় পড়লে যাতে একজন আরেকজনকে আমরা হেল্প করতে পারি, সেই জায়গাটা থেকে এগিয়ে আসা, এটা আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য হয়তো বা থাকতে পারে। আর আরেকটা হচ্ছে যে আবার এরকম হয় যে রিডা বা রিহা যেরকম আছে ডেভেলপারদের সমিতি, তারা যেটা করে যে তারা তাদের বিপদ যেমন দেখে, তারা তাদের ক্লায়েন্টের বিপদও দেখে। কেউ আমাদের মধ্যে কেউ, সাপোজ আমি কোনো ক্লায়েন্টের সাথে যদি কোনো রকম ঝামেলা করি বা চুক্তির বাইরে কোনো কাজ করি, তাহলে সেইটা ক্লায়েন্ট অভিযোগ দেওয়ার জায়গাটা কোথায়? ক্লায়েন্টেরও তো একটা জায়গা থাকতে হবে। সে তো আরডিএ তো অভিযোগ দিয়ে লাভ নাই, কারণ ওই জায়গাটা তো তার অভিযোগের জায়গা না। তাহলে সে আমার এগেনস্টে কার কাছে বলবে? তাহলে সেই এরকম একটা সঙ্গী থাকা দরকার, সেটাও সঙ্গে কাজ করতে পারে। আবার ক্লায়েন্ট আমার সাথে চিট করলে কে আমাকে দেখবে? সেটা কি আরডিএর দায়িত্ব? সেটাও আরডিএর দায়িত্ব না, তারা দেখবে না। তো সেই চিট করা ক্লায়েন্টকে কে ট্রিট করবে? হয়তো দেখা গেল যে কোনো একটা ক্লায়েন্ট আপনার সাথে বা যে রকির সাথে খারাপ কাজ করে, এবার ওর কাছে কোনো একটা টাকা মেরে দিয়ে আমার কাছে এসে আবার কাজ করে নিয়ে সুন্দরভাবে চলে যাচ্ছে, আমি কাজটা করে দিচ্ছি, অথচ ওর সাথে চিট করছে। তাহলে এইটার কে দেখবে? তো এই জিনিসগুলোর জন্য মনে হয় সমিতিটা দরকার আছে। একে অপরের হেল্প করা বা একে অপরের সাথে সম্পর্ক রাখা, একই সাথে যদি আমরা লং টার্ম সাস্টেইন করতে পারি, তাহলে একে অপরের বিপদে আগায় আসা। আজকে যে শুনতে পাচ্ছি